ইন্টারভিউ মানেই হলো একটা চরম টেনশন। তোমরা 90 নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছো, আর সামনে 10 নম্বরের জন্য প্রত্যেকের কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি টেনশনটা হচ্ছে আইসিডিএস পরীক্ষার এই যে গোটা সময়টা তার মধ্যে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যে লিখিত পরীক্ষার স্কোর যেটা তোমরা জানো না সেটা, এবং তোমাদের ইন্টারভিউতে প্রাপ্ত স্কোর দুটো মিলেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার ক্ষেত্রে কতগুলো নিয়ম জানা গিয়েছে। কি কি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি যে যারা অতিরিক্ত চিন্তা করছো সেটাও করার দরকার নেই। যদি লিখিত পরীক্ষা তোমাদের খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সিলেকশনটা পাবে, কিন্তু ইন্টারভিউটাও ভালো দিতে হবে। এবার কারো যদি লিখিত পরীক্ষাটা ভালো না হয়ে থাকে, সে যদি খুব ভালো ইন্টারভিউ দেয় তবুও কিন্তু সে চাকরিটা পাবে না। লিখিত পরীক্ষার নাম্বারটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ এই মেরিট লিস্টের ক্ষেত্রে। আর হলো, তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রতি একটি পোস্টের জন্য 3 থেকে 4 জন পাস করেছে। যতগুলো ভ্যাকেন্সি আছে তার 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত ক্যান্ডিডেট পাস করেছে। তাই সেখানে যে লড়াই, কতটা লড়াই করতে হবে চাকরিটা পাওয়ার জন্য, সেটা কিন্তু তোমরা আশা করি অনুধাবন করতে পারছো। এই জন্য এই যে ইন্টারভিউতে 10 নম্বর রয়েছে, সেখানে যতটা বেশি সম্ভব নম্বর তুলে নেওয়া যায় সেই চেষ্টাটা অবশ্যই করতে হবে। প্রচুর সিরিয়াস ক্যান্ডিডেট আমি দেখেছি যারা একদম রেজাল্টের অনেক আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে। তারা আমার সঙ্গে আগের থেকেই যোগাযোগ রেখেছিল, ইন্টারভিউ কীভাবে দেওয়া যায় বা কোন বিষয়গুলো পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু অনেক দিন আগের থেকেই ভাবছিল, কারণ তাদের লিখিত পরীক্ষাটা ভালো হয়েছিল। তারা কনফিডেন্ট ছিল নিজের বিষয়ে, তারা আত্মবিশ্বাসী যে তারা লিখিত পরীক্ষাতে পাস করবেই এবং তারা ইন্টারভিউ ফেস করবে। তাই তারা কিন্তু সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কিছু ক্যান্ডিডেট এখনও ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করেনি, ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু আসল লড়াইয়ে টিকে থাকতে পারবে না। তোমাদের এই যে ইন্টারভিউ শিডিউল, এটা খুব তাড়াতাড়ি করে ওয়েবসাইটে প্রকাশ হবে। আজকে অথবা আগামীকাল, এই দুদিনের মধ্যেই হচ্ছে ওয়েবসাইটে এটা প্রকাশ হয়ে যাবে। তোমাদের ওয়েবসাইটটা ফলো করতে হবে। তোমরা অবশ্যই ওয়েবসাইটটা ফলো করবে। রাত 9টা-10টা পর্যন্ত কিন্তু আপডেট আসতে পারে ওয়েবসাইটে, এটা মাথায় রাখতে হবে। কতগুলো বিষয় বলা হয়েছে যে ইন্টারভিউয়ের বিষয়ে, সেগুলো এবার বলি। The candidate are being called for interview provisionally as per enclosed schedule, subject to verification of their eligibility and suitability for the examination in all respect, including verification of original documents, that is proof of age, academic qualification. Candidates are requested to download e-admit card for interview from the official website www.coachbiharwb.in। তো বলা হয়েছে যে প্রার্থীদের যারা লিখিত পরীক্ষা দিয়েছো তাদের সমস্ত ধরনের ডকুমেন্ট চেক করা হবে, যেগুলো তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছো। যা যা বিষয় অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছো সেগুলো সবটাই চেক করা হবে। অরিজিনাল ডকুমেন্টগুলো দেখা হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি নয়। ঠিক না থাকলে প্রার্থীপদ বাতিল পড়বে। আর অনেকেই অ্যাডমিট কার্ড, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছো। আশা করা যায় ওয়েবসাইটেই হচ্ছে তোমাদের জন্য একটা আপডেট দিয়ে দেবে নতুন করে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার। আর যদি সেটা না পাও, তোমরা অবশ্যই সিডিপিও অফিসে যোগাযোগ করবে, তারা সেখান থেকে তোমাদের হেল্প করবে। কারণ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাড়া ইন্টারভিউ দিতে পারবে না। আর ইন্টারভিউয়ের কল লেটার, সেটাও তোমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। সেটা কিন্তু বাড়িতে আসবে না। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কি www.coachbiharwb.in, যেখানে তোমরা রেজাল্ট পেয়েছিলে, যেখানে তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেই ওয়েবসাইটটা দিয়ে হচ্ছে এই তোমাদের ইন্টারভিউয়ের কল লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে। এরপর বলা হয়েছে, if any candidate fails to produce any of the required original certificates for verification at the time of viva voce, they will not be interviewed by the commission.
এবং তাদের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হবে। তো কোনো প্রার্থী যদি অরিজিনাল ডকুমেন্ট শো করতে না পারে, অরিজিনাল ডকুমেন্ট বলতে কিসের, যেমন হচ্ছে বয়সের প্রমাণপত্র এবং তোমরা যে কোয়ালিফিকেশানটা সেখানে শো করেছো সেটার অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই তোমাদের সেখানে প্রডিউস করতে হবে। সেগুলো ভেরিফাই করা হবে ইন্টারভিউয়ের আগে, সেগুলো সমস্ত কিছু চেকিং হবে, ডকুমেন্ট চেকিং হবে, হওয়ার পরেই তোমরা হচ্ছে ইন্টারভিউতে বসতে পারবে। কিন্তু যদি কেউ অরিজিনাল ডকুমেন্টস শো করতে না পারে তাহলে তার প্রার্থীপদ সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। If any candidate does not appear at the time at the interview on the scheduled date and timing, her candidature will be cancelled straight away. যদি কোনো প্রার্থী তাকে যে ডেট দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের জন্য সেই ডেটে উপস্থিত না হয় তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে। যদি কোনো প্রার্থী তাকে যে ইন্টারভিউয়ের ডেট দেওয়া হচ্ছে সেই ডেটে উপস্থিত না হয়, সঠিক সময়ে উপস্থিত না হয়, তাহলে তাকে একদম স্ট্রেইট ওয়ে বাতিল করে দেওয়া হবে। No call letters of the candidates will be sent by post or hand. কোনো চিঠি পাঠানো হবে না, কল লেটার পাঠানো হবে না। এই ইন্টারভিউ কল লেটার তোমাদের ডাউনলোড করতে হবে। Benefits of reservation of vacancies are admissible to SC, ST, OBC, PH candidates of West Bengal only. তো যারা কেবলমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসী তারাই হচ্ছে SC, ST, OBC বা PH ক্যাটাগরির সুবিধা পাবে, তাছাড়া পাবে না। এছাড়াও বলা হয়েছে নো ক্লেম ফর being a member of SC, ST, OBC or a person with disability will be entertained after online submission of the application. তো যদি কোনো প্রার্থী মনে করো সে ওবিসি কিন্তু তার ওবিসি সার্টিফিকেটটা যখন সে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল তখন তার ওবিসি সার্টিফিকেট তৈরি হয় নাই, কিন্তু সে হচ্ছে অ্যাপ্লাই করার পরে ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে, তাহলে তার কিন্তু ওবিসি সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে না, যতই সে ওবিসি হোক না কেন। অথবা কোনো প্রার্থী যদি এসসি অথবা এসটি হয় কিন্তু তার সার্টিফিকেট ছিল না যখন সে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল, পরীক্ষায় অ্যাপ্লাই করার পরে সে এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট অথবা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যেটা পার্সন উইথ ডিসেবিলিটি, সেই সার্টিফিকেট যদি বের করে থাকে তাহলে সেই সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, তাকে কিন্তু জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে। এছাড়াও বলা হয়েছে in case of OBC candidates, benefits of reservation of vacancies are admissible to OBC non-creamy layers candidates of West Bengal only. তো ওবিসি নন ক্রিমি লেয়ার যারা আছে শুধু তাদেরকেই হচ্ছে, পশ্চিমবঙ্গের ওবিসি নন ক্রিমি লেয়ার যারা আছে শুধু তাদেরকেই হচ্ছে সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। নন ক্রিমি লেয়ার যদি না হয়ে থাকে, ক্রিমি লেয়ার হয়, তাহলে সে কিন্তু সংরক্ষণের সুবিধা পাবে না, সে আনরিজার্ভ হিসেবে ট্রিট হবে। আরও একটা কথা বলা আছে at any stage if any stage even after issue of letter of appointment a candidate তো যেটা বলা আছে যাই হোক, যে যদি দেখা যায় একজন প্রার্থী চাকরি পাওয়ার পরেও যদি কখনো প্রমাণিত হয় যে তার সে আর কি পরীক্ষার জন্য যা যা দরকার ছিল তার কোনোটিতে সে হচ্ছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, কিন্তু সেটা হয়তো ইন্টারভিউর সময় সেটা তো যারা ইন্টারভিউ নিচ্ছেন বা ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন চোখে পড়েনি, কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে, তাহলে সেরকম ক্যান্ডিডেট যার হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, এলিজিবিলিটি ফুলফিল হয় না, তার কিন্তু চাকরি পাওয়ার পরে চাকরিটা চলে যেতে পারে। জিনিসটা আরেকবার বোঝো, যদি কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা যায় সে চাকরি পেয়ে গিয়েছে কিন্তু কোনো কারণবশত তার কোনো একটি ডকুমেন্ট হচ্ছে যেটা দরকার ছিল সেটা সে সাবমিট করেনি এবং সেটা হচ্ছে ইন্টারভিউয়ের সময় অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটা হচ্ছে কারোর চোখে পড়েনি, পরবর্তীতে চোখে পড়েছে, তাহলেও কিন্তু তার প্রার্থীপদ বাতিল করে দেওয়া হবে। তাহলে যে বিষয়টা এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো যে মেখলিগঞ্জ, হলদিবাড়ি এরা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে 27-30 তারিখ নাগাদ, 27 তারিখ বা 30 তারিখ নাগাদ এই ইন্টারভিউটা হচ্ছে, ঠিক আছে। 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখের মধ্যে হচ্ছে মেখলিগঞ্জের সমস্ত ইন্টারভিউগুলো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে এই তারিখগুলোতেই মোটামুটি তোমরা দেখবে যখন ওয়েবসাইটে প্রকাশ হবে অফিসিয়াল নোটিশ, অন্যান্য ব্লকগুলোর ক্ষেত্রেও আমরা শুধুমাত্র এই মুহূর্তে মেখলিগঞ্জটা হাতে পেয়েছি,
তো আজকালকের মধ্যেই হচ্ছে অন্যান্য সমস্ত ব্লগ যেখানে আইসিডিএসের রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে ইন্টারভিউ শুরু হতে চলেছে, সেই ব্লগগুলোর প্রত্যেকটারই কিন্তু ইন্টারভিউ 30 তারিখের আশেপাশেই হবে। 30 তারিখ মানে জুলাই মাসের 30 তারিখের আশেপাশে ইন্টারভিউ হবে, দুদিন আগে অথবা দুদিন পরে। তোমরা কিন্তু সেই হিসেবে প্রস্তুতি নাও। যারা ভাবছো যে চাকরিটা ভীষণ দরকার রয়েছে, চাকরিটা পেতে হবে, যাদের না পেলেও চলবে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা চাকরিটা পেতে চাও তারা কিন্তু ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা করে যদি পড়াশোনা না করো ইন্টারভিউয়ের জন্য, তাহলে কিন্তু ইন্টারভিউতে ভালো মার্ক তৈরি করতে পারবে না। কারণটা হচ্ছে যে এখানে যদি তোমরা ভাবো যে সব ক্যান্ডিডেট খুব সাধারণ, তাহলে সব থেকে বড় ভুল। এখানে বিএসসি এমএসসি করা ক্যান্ডিডেট রয়েছে, রানিং স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, রানিং স্টুডেন্ট রয়েছে, ইংরেজি অনার্স, বাংলা অনার্স, জিওগ্রাফি অনার্স, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলোতে অনার্স, এমএসসি ম্যাথে, তো ফিজিক্স করেছে, এরকম ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে যারা হচ্ছে এই ইন্টারভিউটা দেবে। তো যারা ভাবছো ইন্টারভিউটা কোনো ব্যাপার নয়, তারা ভুল করছো। এখানে কিন্তু লড়াইটা খুব টাফ, খুব মানে অনেক উচ্চ মেধাসম্পন্ন ক্যান্ডিডেটরাও এখানে রয়েছে। তো সেজন্য এটাকে সেরকম সিরিয়াসলি নেওয়াটা ভীষণ দরকারি। এই ছিল এই মুহূর্তের ইন্টারভিউর টিপস। তোমাদের সঙ্গে আবার এভাবেই হচ্ছে আমি অন্যান্য বিষয়গুলো শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওতে আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।